যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে 31 দফাকে বাস্তবায়নের পাশাপাশি মানুষের সমর্থন নিয়ে আমরা 31 দফাকে বাস্তবায়ন করতে পারলে আমাদের একই সাথে লক্ষ্য এবং উদ্দেশ্য হবে মানুষের আস্থা অর্জন, মানুষের বিশ্বাস অর্জন, মানুষের ভালোবাসা অর্জন। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই সভাটি ভিন্ন রকম, এটি কর্মসভা এবং আপনাদের ওখানে দেওয়া আছে, এর মধ্যে আপনারা বেশ কয়েকটি দফা দেখেছেন। কিসের দফা? 31 দফা। যেই 31 দফা আমরা দলের পক্ষ থেকে দেশের মানুষের জন্য, দেশের মানুষের কাছে, দেশের সামনে আমরা উপস্থাপন করেছি। এই যে 31 দফা, এটি আমরা 2 বছর আগেই করেছি উপস্থাপন দেশের মানুষের সামনে, যখন আমরা জানতাম যে এই স্বৈরাচারের পতন অবশ্যই হবে। হয়তো একদম নির্দিষ্ট কোনো সময় আমরা জানতাম না, বাট আমাদের ধারণা ছিল দ্রুতই স্বৈরাচারের পতন হবে। এবং স্বৈরাচারের পতনের পরে দেশের মানুষের সমর্থন নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে বিএনপি কিভাবে দেশ গঠন করতে চায়, পুনর্গঠন করতে চায় দেশকে, তার কতগুলো কথা আমরা তুলে ধরেছি। সাবজেক্ট ওয়াইজ আমরা কথা তুলে ধরেছি। পরবর্তীতে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল আন্দোলনে ভূমিকা রেখেছেন, আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদেরও কতগুলো মতামত আমাদের কাছে এসে পৌঁছায়, তারাও তাদের কতগুলো মতামত দেন। তার পরবর্তীতে আমরা 27 দফাকে, প্রথমে দলের পক্ষ থেকে যেটি ছিল এটি ছিল 27 দফা, পরবর্তীতে আমরা এটিকে 31 দফায় রূপান্তর করি বিভিন্ন দলের মতামতের ভিত্তিতে। আজকে আপনাদের সামনে যেটি উপস্থাপিত হয়েছে, যেটি উপস্থাপিত হচ্ছে, এটি 31 দফা নামে উপস্থাপিত। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই 31 দফার মধ্যে শিক্ষার কথা বলা আছে, 31 দফার মধ্যে শিল্পের কথা বলা আছে, 31 দফার মধ্যে কৃষকের কথা বলা আছে, শ্রমিকের কথা বলা আছে, ছাত্রছাত্রীর কথা বলা আছে, দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলা আছে, দেশের বিচার বিভাগের কথা বলা আছে, দেশের অর্থনীতি নিয়ে বলা আছে। এই কথাগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরা হচ্ছে। কিছুদিন আগে আমরা কিছু মানুষকে ট্রেনিং দিয়েছি এবং আজকে স্টেজে সেরকম কিছু সংখ্যক মানুষ বসে আছে যারা আপনাদের সামনে এই বক্তব্যগুলো তুলে ধরছে। আপনাদেরকে এই 31 দফা যদি আজকে যেখানে আপনারা বসে আলোচনা করছেন, শুধু যদি আপনারা শুনে যান, দেখে যান, জেনে যান বা বুঝে যান, তাহলে হবে না। এই 31 দফাটা কিন্তু শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের জন্য নয়, 31 দফাটা শুধু রাজনৈতিক নেতাকর্মীদের জন্য নয়। 31 দফাটির লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের জন্য কতগুলো আমরা কাজ করব এবং দেশের মানুষের সামনে এগুলো উপস্থাপন করা। সময় পরিবর্তিত হয়েছে, মানুষের মন মানসিকতা পরিবর্তিত হয়েছে। কাজেই মানুষের জন্য একজন রাজনৈতিক দলের সদস্য হিসাবে আপনার দল দেশের জন্য কি কি করতে চায়, মানুষের জন্য কি কি করতে চায়, এগুলো মানুষ অ্যাডভান্স আগে জানতে চায় এবং সেই কাজটি আমরা করার চেষ্টা করছি। এই যে আমি একটু আগে বললাম যে আজকে শুধু আপনারা জেনে গেলে, বুঝে গেলে, নিয়ে গেলে সাথে হবে না। এই যে অনুষ্ঠান স্থল, এর মধ্যে এই কথাগুলো সীমাবদ্ধ রাখলে চলবে না। এই কথাগুলো আজকে ঢাকা মহানগরী উত্তরের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি মহল্লার, প্রতিটি বাড়িতে ছড়িয়ে দিতে হবে কথাগুলো। হতে পারে 31 দফার অনেকগুলো পয়েন্টের সাথে বা কোনো কোনো পয়েন্টের সাথে কোনো কোনো ব্যক্তি বা মানুষ দ্বিমত পোষণ করতেই পারে, কোনোই সমস্যা নেই। তাদের যদি কোনো ভালো মতামত থাকে, তাদের যদি কোনো ভালো প্রস্তাবনা থাকে, আমরা যদি সেগুলো জানতে পারি, অবশ্যই আমরা সেগুলি বিবেচনা করব এবং সেই মোতাবেক আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা ঢাকা মহানগরী উত্তরের নেতা কর্মী বৃন্দ উপস্থিত আছেন। সেটি বিএনপি হতে পারে, যুবদল হতে পারে, স্বেচ্ছাসেবক দল হতে পারে, ছাত্র, অর্থাৎ মূল দল সহ আমাদের যত অঙ্গ সহযোগী সংগঠন আছে, তাদের ঢাকা মহানগরের যে সকল নেতাকর্মী আছেন, আপনারা এখানে উপস্থিত আছেন। আমি বারে বারেই ঢাকা মহানগরী, সেটি উত্তরই হোক বা দক্ষিণই হোক, নেতৃবৃন্দের সাথে যখন আমার কথায়, একটি কথা আমি সবসময় বলার চেষ্টা করি বা বলে থাকি। সেই কথাটি হচ্ছে, দেখুন, আপনারা রাজধানীর মানুষ, রাজধানীর নেতাকর্মী, আপনারা, আপনাদের সামনে বা আপনাদের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। অর্থাৎ আপনারা সারা দেশের প্রতিচ্ছবি কিন্তু। এখানে উপস্থিত আপনারা প্রত্যেকে বিএনপির অ্যাম্বাসেডর বা বিএনপির প্রতিনিধি এবং আপনাদের উপরে অনেক কিছু নির্ভর করছে। কারণ ঢাকা মহানগরীতে, ঢাকা শহরে মানুষ যা চিন্তা করে, যা ভাবে, যা বলে, এটি কিন্তু সারা দেশে ছড়িয়ে যায় ধীরে ধীরে। সারা দেশ থেকে মানুষ এখানে আসে, বিভিন্ন কাজে কর্মে মানুষ এখানে আসে, এখান থেকেও মানুষ সারা দেশে বিভিন্ন জায়গায় যায়। কাজে এখানকার চিন্তাধারা, এখানকার মানুষের মন মানসিকতার একটি বহিঃপ্রকাশ সারা দেশে ছড়িয়ে পড়ে। কাজেই
আপনাদের সবচেয়ে বড় একটি অন্যতম দায়িত্ব হচ্ছে দলের ইমেজকে ধরে রাখা। দলের ইমেজকে ধরে রাখা। সারা দেশে বিএনপির উপরে মানুষের যে আস্থা, সেই আস্থার 50% ধরে রাখার দায়িত্ব হচ্ছে কিন্তু আপনাদের। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের নয়। এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনাদের, আপনারা যারা দলের নেতা এবং কর্মী। দলের সম্পর্কে ভালো কথাগুলো, দলের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো, এগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে জনগণের সামনে। এবং এগুলোকে যদি আমরা সাকসেসফুলি নিয়ে যেতে পারি জনগণের সামনে, তাহলেই আমরা জনগণের সমর্থন অর্জন করতে, ভালোভাবে অর্জন করতে সক্ষম হব। আপনারা এক একজন রাজনৈতিক কর্মী এবং রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য। আপনারা আপনারা যেহেতু এই দলের সদস্য, আপনারা যেহেতু রাজনৈতিক দলের কর্মী, একটি রাজনৈতিক দল বা একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় সফলতা কি? সবচেয়ে বড় সফলতা হচ্ছে আপনি যেই এলাকার নেতা বা কর্মী, সেই এলাকার মানুষের সমর্থন হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা বা সবচেয়ে বড় পুঁজি, তাই নয় কি? সামগ্রিকভাবে রাজনৈতিক দলের সবচেয়ে বড় পুঁজি বা সবচেয়ে বড় সফলতা হচ্ছে দেশের বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন নিজের পক্ষে রাখা। আসুন আমরা এই কর্মশালার পরে আজকে আমরা প্রতিজ্ঞা করি, শপথ গ্রহণ করি যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে 31 দফাকে বাস্তবায়নের পাশাপাশি মানুষের সমর্থন নিয়ে আমরা 31 দফাকে বাস্তবায়ন করতে পারলে আমাদের একই সাথে লক্ষ্য এবং উদ্দেশ্য হবে মানুষের আস্থা অর্জন, মানুষের বিশ্বাস অর্জন, মানুষের ভালোবাসা অর্জন। এর বাইরে যদি রাজনৈতিক কর্মী হিসাবে আমরা অন্য কোনো দিকে নজর দেই, বিশ্বাস করুন, আজ না হলে কাল, কাল না হলে নিশ্চিত পরশু আপনি ছিটকে পড়ে যাবেন। আপনি ছিটকে পড়ে যাবেন, আপনাকে কেউ চিনবে না, আপনাকে কেউ মূল্যায়ন করবে না, আপনাকে কেউ দাম দিবে না। আপনাকে দাম এই জন্যই আজকে মানুষ দেয়, সাধারণ মানুষ, আপনার এলাকার মানুষ দাম দেয়, আপনি বিএনপির একজন নেতা কর্মী এবং এই বিএনপির উপরে মানুষের আস্থা বিশ্বাস আছে। কাজে নেতৃবৃন্দ, আমাদের দায়িত্ব হচ্ছে, যান প্রাণ দিয়ে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের সেই বিশ্বাস, আস্থা এবং ভালোবাসাকে ধরে রাখা।